শ্রেণীর চাঁদাবাজি হতেছে, এক শ্রেণীর চাঁদাবাজি করতেছে ভিতর থেকে। যারা পর্দার আড়ালে থাকেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইল, আপনারা যে ছোটখাটো লোকদেরকে যে চাঁদাবাজি করতেছেন, আপনারা মনে করেন ভবিষ্যতে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই চাঁদাবাজিতে আপনাদের কোনো লাভ হবে না। এই চাঁদাবাজিতে আপনারা যে পয়সা কামাইতেছেন, এই পয়সা কামানোতে আপনাদের তেমন কোনো উন্নত হবে না, উন্নয়ন হবে না। আপনাদের ছেলে মেয়ে নিয়ে, যাদেরকে নিয়ে আপনারা এই চাঁদাবাজি টাকা দিয়ে তাদেরকে পড়াশোনা করাচ্ছেন, আত্মীয় স্বজন বিভিন্ন চিকিৎসা করাচ্ছেন, কোনো লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে হিসাব দিতে হবে। দ্বিতীয়ত, যারা ছোটখাটো চাঁদাবাজি করতেছেন পথে ঘাটে, তাদের কাছে অনুরোধ রইল, আপনারা অল্প টাকার জন্য জনগণের কাছে আপনারা হেয় হইতেছেন। এই হেয়র বিনিময়ে আপনারা কি পাইতেছেন? এগুলা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বিভিন্ন কাছ থেকে, যাদের থেকে এই গরিবের টাকা থেকে যারা চাঁদা নিতেছেন, তাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই চাঁদাবাজি না করে আমরা সবাই মিলে সুন্দরভাবে, সবাই জামাত ইসলাম, বিএনপি, যত দল আছেন সবাই মিলে হাসি মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি। আমরা কারো প্রতি জুলুম করবো না, আমরা কারো প্রতি কোনো অত্যাচার করবো না। আমরা সবাই ভাই ভাই চলবো। আমরা স্বপ্ন নিয়ে আসছি যেন আমরা 5 আগস্টের পর থেকে আর কোন স্বৈরাচারের শাসনের মধ্যে যেন বিরক্ত না হই। আর কোন স্বৈর শাসকের কাছে দেখেন, আপনি যদি চাঁদাবাজি করেন, আজ করবেন, কাল করবেন, 10 দিন করবেন, 6 মাস করবেন, করার পরে আপনি তো দেশে থাকতে পারবেন না, ঘরে থাকতে পারবেন না, তাহলে এই সম্পদ, এই অর্থ দিয়ে আপনাদের কি লাভ হবে? এই সম্পদ আপনাদের কি কাজে আসবে? তাই আপনাদের সবার কাছে অনুরোধ, যারাই চাঁদাবাজি করেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, এই সব চাঁদাবাজি ছেড়ে দেন, নিজেদের সৎ পথে চলেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর সৎ পথে চলার জন্য সবাইকে অনুরোধ করছি, আপনারা সৎ পথে চলেন। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালাম।